হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। হাজির হলাম আবার নিউ একটা ব্লগ নিয়ে। সেটা হচ্ছে আজকে আম পোড়া শরবত বানাবো। তো এই যে 3টা আম নিলাম, বড় বড় সাইজে 3টা কাঁচা আম নিয়ে নিলাম চুলার উপরে। দেন হচ্ছে চুলার উপরে এটা পুড়িয়ে নিব আমরা। এই যে গ্যাস জ্বালিয়ে দিলাম। এখন আমটাকে ভালোভাবে পুড়িয়ে নিব যে পর্যন্ত আমের গায়ের চামড়াগুলো পোড়া না হয় সে পর্যন্ত ওইটা পুরা কালো হয়ে যেতে হবে। তারপর পুড়িয়ে নিব। দেখছেন গাইস, এরকম এটা হলুদ হয়ে গেছে। আমি আবার বেশি পুড়ি নেই, কারণ আমগুলো একটু নরম ছিল, এই জন্য বেশি পুড়ি নেই। আর যাদের একদম শক্ত কাঁচা আম তারা একটু বেশি করে পুড়ে নেবেন। আমার আবার একটা প্রবলেম হয়েছে যে আমগুলো একটু শক্ত ছিল। যখন ছুলতে গিয়েছিলাম, এই যে ছুলে নিলাম। ছুলে নেওয়ার পরে দেখি যে আমগুলো একটু শক্ত, তাই আমি আবার পুড়তে দিয়েছিলাম। তো একটা ছুলে রাখছি, বাকি 2টা আবার পুড়তে দিয়েছি। ভালো করে পুড়ে দেন হচ্ছে আমগুলো আবার ছিলেছি। এরপরে হচ্ছে ভালো করে গরমে প্রচুর গরম ছিলাম, চুলা থেকে নামিয়েই তারপরে ছিলা শুরু করছিলাম। এই জন্য অনেক গরম ছিল, এই জন্য ধরতে অনেক কষ্ট হচ্ছিল। তারপর ট্রাই করে একটা কষ্ট করে ছুলছি। দেন হচ্ছে আবার এই আমটা যখন ছুলতে গেছি দেখে আমটার ভিতরে একটু শক্ত হয়ে আছে। পরে আবার পুড়িয়ে তারপর আবার এই যে আমগুলো ছুলে নিয়েছি। ছুলে আমের পিউরিটা বের করে নিব। তো আমি একটা চামচের সাহায্যে আমের পিউরিটা বের করছি। একটু শক্ত হওয়ার কারণে আমি একটু কষ্ট হচ্ছিল, তারপরও চেষ্টা করছি পুরো পিউরিটা বের করার জন্য। তো পিউরিটা বের করার পরে হচ্ছে ভালো করে যে এতটুকু পিউরি 3টা আমের বের হয়েছে। দেন মশলা তৈরি করবে। এখানে হচ্ছে 2টা শুকনা মরিচ, জিরা আর হচ্ছে গোলমরিচ কয়েকটা নিয়েছি। ঝাল যেহেতু আমার বাচ্চারা খাবে তো একটু কম দিয়েছি। তো এটাকে ব্লেন্ডার করে নিয়েছি। যে ব্লেন্ডার করার পরে যে মশলাটা তৈরি হলো। দেন হচ্ছে আমের পিউরির সাথে 2টা কাঁচামরিচ, তারপরে হচ্ছে লবণ অ্যাড করে নিয়েছি। লবণ অ্যাড করে নেওয়ার পরে আমি স্বাদ মতো লবণ অ্যাড করছি। দেন পরে আরেকটু লবণ লাগছিল। পরে এটা ব্লেন্ডার করে পরে আবার চিনি মিক্স করলাম, চিনিও স্বাদ মতন। শেষে ব্লেন্ডার করা শেষ। তারপরে এই যে পিউরিগুলো, এর থেকে আমরা এই পিউরিগুলো সব ভালোভাবে নিয়ে দেন হচ্ছে আমরা এখানে পানি অ্যাড করব। এই শরবতের জন্য পানি অ্যাড করে তারপরে হচ্ছে মশলা অ্যাড করব ভালো করে। আমি ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। ঠান্ডা পানি নেওয়ার পরে ওখানে আবার পানি হচ্ছে আপনাদের পিউরি যাতে বেশি ঘন না হয়, আবার বেশি একটু পাতলা না হয়ে যায়, অতটুকু পরিমাণ পানি নিতে হবে। তারপরে হচ্ছে এই যে মশলাটা আমরা ব্লেন্ডার করেছিলাম সেই মশলাটা মিক্স করে দিয়েছি। তারপর ওখানে একটু বরফ অ্যাড করে দিয়েছি যাতে একটু বেশি ঠান্ডা লাগে। তারপর আমরা এই গ্লাসটাকে সুন্দর করে সাজিয়ে দেন গুঁড়া মরিচ আর লবণ দিয়ে গ্লাসটাকে সাজানো হয়েছে পরিবেশন করার জন্য। তো প্রত্যেকটা গ্লাসের উপরের দিকে আমি গুঁড়ো মরিচ আর হচ্ছে লবণ মিক্সারের যেইটা সেটা লাগিয়ে নিয়েছি। খুবই মজা হয়েছিল শরবতটা, অনেক মজা হয়েছিল। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, বাট আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল শরবতটা। সবাই খেয়ে প্রশংসা করছে, অনেক ভালো ছিল। নেক্সট টাইম আবার খাওয়ার জন্য সবাই বলছিল। তারপরে এই যে পরিবেশন করার পালা, সুন্দর করে পরিবেশন করছি। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আশা করি নেক্সট ব্লগ দেখার জন্য সবাই অপেক্ষা করবেন। অ্যান্ড আমাকে একটু সাপোর্ট করেন প্লিজ। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে লাইক শেয়ার করে কমেন্টস করে আমার পাশে থাকবেন প্লিজ। অ্যান্ড আমি যেহেতু নতুন, আমাকে সবাই সাপোর্ট করা দরকার। অ্যান্ড আমার অনেক জানি ভিডিওতে ভুল ত্রুটি আছে, যেগুলো আস্তে আস্তে আমি ঠিক করার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ পুরোপুরি পারফেক্ট একদিন হবে ইনশাল্লাহ, আপনাদের দোয়ায়। বাট আপনারা একটু পাশে থাকবেন, সাপোর্ট করলে ইনশাল্লাহ আমি আবার আরও দূর এগিয়ে যেতে পারবো। বাই বাই।